শিশু রামিসা ধর্ষণ ও হত্যার রায় বাংলাদেশে ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। তার আশা আগামী ৩ মাসে রায় কার্যকর করা সম্ভব হবে। আর এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নারী ও শিশু নির্যাতন মামলার শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আগামী রবিবার থেকে এ বেঞ্চে শুরু হবে বিচার কাজ। বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। অতি দ্রুত এই রায় ঘোষণা নিঃসন্দেহে একটি দেশের জন্য মাইলফলক বিচার বিভাগের ইতিহাসে। আমরা খুবই আশান্বিত, রামিসার বাবাও খুবই আশান্বিত, কিন্তু রায় ঘোষণা থেকে রায় কার্যকরের মাঝখানে যে দূরত্বটা, সেটা তো মানুষকে আসলে কতটা আশান্বিত করে নিশ্চয়ই সেখানে প্রশ্ন থেকে যায়। যদিও আইনমন্ত্রী বলেছেন 3 মাসের মধ্যে রায় কার্যকর করা হবে। একজন আইনজীবী হিসেবে আপনার পর্যবেক্ষণটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আইনমন্ত্রী 3 মাসের মধ্যে রায় কার্যকরী হবে যে বক্তব্য দিলেন, এটি আমার কাছে বোধগম্য না যে কোন রেফারেন্স উনি দিলেন। কারণ হলো যে হাইকোর্টে এটি রেফারেন্স আকারে যাবে 7 দিনের মধ্যে, এবং আপনি জানেন যে আসামি পক্ষ কিন্তু, যেহেতু ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী তার পক্ষে মামলা করবেন না সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই জন্য কিন্তু স্টেট ডিফেন্স দেওয়া হয়েছে ওখানে। এখন হাইকোর্টে আসার পরে এই আসামি হয়তো আপিলের জন্য আইনজীবী নিয়োগ করতে পারেন, এবং আইনজীবী নিয়োগ করার পরেও মামলাটা শুনানি হওয়ার জন্য পেপার বুক তৈরি করতে হবে। কেন সেই আপনার পেপার বুক তৈরি করার জন্য আমাকে যেতে হবে বিজি প্রেসে, এবং সেই বিজি প্রেসের কর্মকাণ্ডটা কিন্তু শুধু পেপার বুক না, রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের যে প্রিন্টিং কাজ সেটা বিজি প্রেস করে। কালকে যে সচিবকে ট্রান্সফার করতে হবে ওই বিজি প্রেসে, আজকে কিন্তু এই গেজেটটা তৈরি করতে হবে। অতএব সেই জায়গাটা একটা জট আছে, সব কাজ রেখে তারপরে করা হয়। এখন এইখানে আপনার এই শাস্তিটা খুব দ্রুত সময় হলেও এই যে অন্যদিকে যে প্রসেস, যেখানে হলো যদি এই বিজি প্রেস থেকে পেপার বুক তৈরি করার জন্য কিন্তু আপনি জানেন যে এখনো প্রায় 7 থেকে 800 বা তার বেশি হতে পারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তারা আপনার ডেথ সেলে আছে, এখনো সেলে আছে, তারা কিন্তু তাদের পেপার বুক তৈরি হয় না, শুনানি হয় না। মোরওভার একটা আদালত এই সমস্ত মামলায় শুনানি করতে গেলে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে গেলে তার 2-1 সপ্তাহ সময় লাগে শুনানি শেষ করতে, এবং তারপরে রায় লিখতে, তারপরে আপিল বিভাগে যাবে, সেখানে আবার শুনানির জন্য আসতে হবে, তারপরে শুনানি করবে। এখন আপনি কি আপিল বিভাগকে বলতে পারবেন যে না, রামিসারটা আগে করেন, ও রহিমারটা আগে করেন না? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা তো আপনি বলতে পারবেন না, তাই না? এবং সবারই তো রাইট আছে বিচার পাওয়ার। সংবিধান তো আমাকে এটা বলে নাই যে সরকার যেটা বলবে যে আপনার গুডউইল ক্রিয়েট করার জন্য বা ধরেন বাহবা পাওয়ার জন্য বলবে যে এটা 15 দিনের মধ্যে বিচার হয়ে যাক, কিন্তু যার জন্য বলবেন না তার কি বিচার পাওয়ার অধিকার নাই? অবশ্যই আছে। সেদিক থেকে আমাদের বিবেচনা করতে হবে যে প্রত্যেকটা মৃত্যুরই বিচার করতে হবে। তবে বিচারের যে জট বেঁধেছে সেই জটটা দূর করার জন্য সরকারের মহাপরিকল্পনা দরকার। কারণ এখন পর্যন্ত এখানে নাইলে আপনি 15 দিন 10 দিনের মধ্যে করে ফেললেন, কিন্তু এরপরে হাইকোর্টে আসার পরে, সুপ্রিম কোর্টে আসার পরে যে মামলাগুলো শুনানির জন্য অলরেডি আছে, সেগুলো নিশ্চয়ই পরে আপনি শুনানি করতে চাইবেন, কারণ আগে তো আর আপনাকে কোর্ট দিবে না। যে মামলাটা আমরা আগে থেকে শুনানি করার জন্য টপে নিয়ে আসছি, আমার উপরে কি ওটা গেলে তখন আমরাই তো আপত্তি দিব, তাই না? অন্য যে ওই মামলার আসামি যারা আছেন তারাই আপত্তি দিবেন যে আমারটা কেন শুনানি হচ্ছে না। কোর্ট তো ডিসক্রিমিনেট করতে পারবে না। এখন এখানে সরকারের সবচেয়ে সুবিধাটা হলো যে যখন ট্রায়াল কোর্টে মামলাটা হয়, তখন ধরেন সরকারের সমস্ত প্রসিকিউশন থেকে শুরু করে সবাই সাক্ষীকে একদিনকে 16 জন সাক্ষী নিয়ে হাজির করলেন। বিচারটা কেন তাড়াতাড়ি হয় জানেন? এই মামলা যদি অন্যভাবে হতো, এটা মিডিয়ায় না আসতো বা সেরকম প্রকাশ না থাকো, তো সাক্ষী 16 জন আসতেই লাগতো 2 বছর, তাই না? নোটিশ গেলেও সাক্ষী কিন্তু আসতো না। এখানে সরকারের তৎপরতা খুব ইম্পর্টেন্ট। এখন সেখানে একটা মামলার জন্য সরকার যেভাবে তৎপরতা দেখাচ্ছে, আমার মনে হয় যে এই তৎপরতা একটার জন্য দেখালে এটা ন্যায় বিচার হবে না, সবার জন্যই দেখাতে হবে। কারণ সরকারের দায়িত্ব সবাই বিচার করাই, বিচারে পদক্ষেপ গ্রহণ করা, এবং সেটি একমাত্র সম্ভব হলে সরকার যখন পদক্ষেপ গ্রহণ করবে। কারণ এটা বিচার বিভাগের একার দায় না যে মামলাটা কেন ডিলেতে হচ্ছে। এর আগে আমরা দেখছিলাম যে আমাদের প্রতিবেদনে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে তার আগে কিন্তু আসিয়া হত্যার মামলার রায় হয়েছে খুবই দ্রুত, কিন্তু সেটি এখন উচ্চ আদালতে এসে ঝুলে আছে। এই যে ঝুলে থাকা সংস্কৃতি থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? না, এটা সংস্কৃতি না, ঝুলে থাকা এটা সংস্কৃতি বলাটা ঠিক হবে না। এটা একটা বাস্তবতা, এটা একটা সিস্টেম। আপনাকে তো আমাদের প্রচলিত বিধিবিধানকে ফলো করতে হবে, তাই না? এখন এখানে বিচারের দায়িত্বটা যাদেরকে দিয়েছেন তারা তো বিচার করবে, কিন্তু বিচারের যে সামগ্রিক যে সহযোগিতা, এই যে যেটাকে বললাম যে পেপার বুক তৈরি করা, তারপরে কোর্টের সংখ্যা
নির্ধারণ হয়তো এখন একটা কোর্ট হয়তো রোববার থেকে দিবে, কিন্তু আপনি কি জানেন যে এরকম ধর্ষণের ঘটনা শতাধিকের নিচে না, বেশি আছে। তো সেই মামলাগুলো করতে গেলে একজন বিচারক দিলেন, সে কয় বছর লাগবে তার করতে, এটাও তো আপনাকে অঙ্ক করে বের করতে হবে। আপনি শুধু পপুলার ভয়েস দিলেই তো হবে না যে আমরা খুব দ্রুত করতে চাই, করে ফেলবো। আপনাকে সিস্টেমকে যদি আপনি আপগ্রেড না করেন, আপনি যদি বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আপনার যথাযথভাবে নিশ্চিত না করেন যে ব্যবস্থায় দ্রুত বিচার হতে পারে, সেরকম ব্যবস্থা না করা পর্যন্ত তো রেজাল্ট আপনারা পাবেন না। একজনকে পেলে তো হবে না, আমার তো দরকার 100-র উপরে যারা আছেন তাদের প্রত্যেকটা নারী ধর্ষণের তাদের বিচার ক্ষেত্রে আমরা বিচারটা নিশ্চিত করতে হবে। জি অবশ্যই, সংবিধান অনুযায়ী তো তাই বলে পিক অ্যান্ড চুজ তো করা যাবে না, কারণ প্রত্যেকটা বিচারই আমার একটা মৌলিক অধিকার, প্রত্যেকটা যারা ভিকটিম আছে তাদের। অতএব সবাইকে নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনি দারুণভাবে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।